নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর আরস। আসানসোল বিধানচন্দ্র কলেজ মহাবিদ্যালয়ে আমি দীর্ঘ 21 বছর অধ্যাপনা করছি। বর্তমানে আমি সহযোগী অধ্যাপক হিসাবে আছি। তো সদ্য আমার একটি গ্রন্থ প্রকাশ পেয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে। শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় নিজ দায়িত্বে সেই গ্রন্থ প্রকাশ করেছেন। এর আগেও উনি আমার দুটি গ্রন্থ প্রকাশ করেছেন। এটি 3 নম্বর গ্রন্থ ওখান থেকে। তো গ্রন্থটির নাম নবসংবীক্ষণে রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায়। ঘরে বাইরে যেমন বিতর্কিত একটি উপন্যাস, তার থেকেও অনেক বেশি বিতর্ক এই উপন্যাসকে ঘিরে রয়েছে। এর যে রাজনৈতিক প্রেক্ষিত, সেই রাজনৈতিক প্রেক্ষিতকে ঘিরে বহু বিতর্ক তৈরি হয়েছে এবং এর যে শিল্প মূল্য এই গ্রন্থের বা এই উপন্যাসের বা উপন্যাস ধর্ম বা চরিত্র নির্মাণ, সেই সবকে কেন্দ্র করেও অনেক বিচার বিতর্ক এগুলো এই গ্রন্থকে কেন্দ্র করে রয়েছে। এবং অনেক মান্যবর ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি বিক্ষিপ্তভাবে এই গ্রন্থের আলোচনা করেছেন এবং সেখানে মত পার্থক্য আমরা লক্ষ্য করি এবং কোথাও আমরা গিয়ে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে কিন্তু পারি না। এবং এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ, এতটাই মত পার্থক্য সেখানে রয়েছে যে নতুন করে বলার একটা জায়গা এই গ্রন্থ সম্বন্ধে কিন্তু সবসময় থাকে। গবেষক হিসাবে বা রবীন্দ্র অনুরাগী পাঠক হিসাবে, লেখক হিসাবে নতুন কিছু বলা, একটা মনন চিন্তনকে ব্যবহার করে প্রতিটি ব্যক্তি একটা জায়গায় পৌঁছানোর যে সুযোগ এই গ্রন্থটিকে কেন্দ্র করে কিন্তু পাবেন। মানে সেই জায়গা থেকেই এই গ্রন্থ আমি রচনা করেছি এবং চেষ্টা করেছি যাতে অধ্যাপক, গবেষক, সাধারণ পাঠক, একই সঙ্গে ছাত্রছাত্রী সকলের কাছে এই গ্রন্থ গ্রহণযোগ্য হয়। আমি আশা রাখব যে আপনারা সকলে এই গ্রন্থটা পাঠ করবেন। এবং এখন তো এই গ্রন্থ পাঠ করে কেমন লাগলো বলাটা খুব একটা কঠিন নয়, যে কোনো সমাজ মাধ্যমেই এটা বলা যায়। আপনারা সেই মতামতগুলি দেবেন, তাহলে আমি খুশি হব, ভালো লাগবে। আপনাদের সকলকে আমি এই গ্রন্থটি পাঠ করার জন্য বলবো। শেষত আমি নমস্কার জানাই এবং ধন্যবাদ গ্রহণ করবেন প্রত্যেকেই।